আজকে আমরা গুগল ক্রোমের ডিটেলস শিখব, এ টু জেড সেটিং শিখব, প্রত্যেকটা ফিচার্স নিয়ে আলোচনা করব এবং যে নতুন ফিচার্স অ্যাড হয়েছে সেগুলোও বলবো। অর্থাৎ টোটাল কমপ্লিট টিউটোরিয়াল হবে, যার পর থেকে আপনারা আর গুগল সার্চের পারফেক্ট মজা নিতে পারবেন। কারণ আমরা অনেকেই তো ইউজ করি, বলতে গেলে আমরা প্রায় প্রত্যেকেই গুগল সার্চ করি, কিন্তু সবটা না জানার ফলে আর অনেক কিছু আমরা মিস করে যাই। তা চলুন ভিডিওটি শুরু করি এবং এ টু জেড প্রত্যেকটা সেটিং, প্রত্যেকটা ফিচার্স, তাদের কাজ কি, যদি না থাকে বা কোনো একটা অপশান না পেয়ে থাকেন, কোনো একটা ফিচার্স আপনার ফোনে এখনও না থাকে, সেগুলোও কি করে পাবেন, কি করে ইনস্টল করে নেবেন বা কিভাবে আপডেট করে নেবেন, সবটাই আলোচনা করব। তা চলুন শুরু করি। তো ক্রোম ওপেন করার পর আমরা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাই, যেখানে এখানে সার্চ করার অপশান থাকে, যেটা আমরা সবাই জানি। এখানে একটা লোগো থাকে, বা যারা ছবি দিয়ে রাখেন না তাদের জন্য জিমেল অ্যাকাউন্টের আর যে নামে সেভ করেন সেই নামের প্রথম অক্ষরটা দেখতে পাওয়া যায়। এখানে দেখুন 7 লেখা হচ্ছে, এটা হচ্ছে ট্যাবের সংখ্যা। অতগুলো অর্থাৎ যতগুলো সাইট আপনি ভিজিট করেছেন এর উপরে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন যে এতগুলো সাইটে ভিজিট করা হয়েছে, তাই এইগুলো উঠে আছে। আপনি যদি চান তো পার্টিকুলার সেই সাইটে যখন তখন ক্লিক করে যেতে পারেন। আপনি চাইলে এখানে নিউ ট্যাবে ক্লিক করে আরও একটা নতুন ট্যাব ওপেন করতে পারেন এবং এখানে সার্চিং শুরু করতে পারেন। এখানে দেখুন 7-এর পরিবর্তে 8 উঠে আছে। এরপরে দেখুন এখানে 3 পয়েন্ট রয়েছে। এই 3 পয়েন্টে যখনই আমরা ক্লিক করব অনেকগুলো ফিচার্স, অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে। তো পরপর আমরা সবকটা শিখব। প্রথমে যে তীর চিহ্নটা রয়েছে এর কাজ হচ্ছে, ধরুন আপনি কোনো একটা সাইটে আর ভিজিট করছিলেন বা সার্চ করছিলেন, সেখান থেকে অন্য একটা সাইটে চলে এসেছেন, তো পুনরায় আবার সেখানে যাওয়ার জন্য এই তীর চিহ্নর কাজ কিন্তু আপনাকে সাহায্য করবে, বা এই তীর চিহ্নের সাহায্যে সেখানে আপনি যেতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে স্টার চিহ্নের মতো যেটা দেওয়া আছে, ওটাকে বলা হয় বুকমার্ক। যে সাইটগুলো আপনি বুকমার্ক করে রেখেছেন সেগুলো কিন্তু আপনি খুব ইজিভাবে দেখতে পারবেন। এবার আপনি যদি অনেকগুলো বুকমার্ক করে রাখেন, বা আপনি হয়তো কোনো অফিসে গেছেন, কোনো একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং বিষয় দেখতে পেয়েছিলেন, সেটা তখন পড়া হয়নি বা দেখা হয়নি, পরে পড়বেন বলে বুকমার্ক করে রেখেছিলেন, তো সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনি আপনার সুবিধা মতো দেখতে পারবেন বা পড়তে পারবেন এরকমভাবে বুকমার্ক করে। তারপরেটা দেখুন, এটাকে বলা হয় ডাউনলোড সিম্বল। তো আপনি এখান থেকে সাইটটা ডাউনলোড করতে পারেন এবং এখানে দেখুন আই বাটনের সাহায্যে আমরা ওই সাইটের ইনফরমেশান নিতে পারি। ঠিক আছে, এর পরেরটা দেখুন কি আছে। এর পরেরটা আছে এই যে প্যাঁচানো মতো অংশ, এটাকে বলে রিফ্রেশার বাটন। অর্থাৎ এইটার চাপলে আপনি কিন্তু ওই সাইটটা, ওই পেজটা একবার করে রিফ্রেশ হবে। ঠিক আছে, এইবারে দেখুন এখানে যে 8টা ট্যাব আমি বললাম, এই 8টা ট্যাবের উপরে যখন আপনি ক্লিক করবেন তো পরপর ট্যাবগুলো শো করছে। এরপরে দেখুন এইটা ওপেন রেখে আপনি যদি এখানে 3 ডট পয়েন্টে ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো নতুন নতুন ট্যাব চলে আসবে। নিউ ইনকগনিটো ট্যাব, এটা এখান থেকেও করা যায়, আমি পরবর্তীকালে এটাও আলোচনা করছি। তার আগে এখানে দেখুন গ্রুপ ট্যাব আছে, অর্থাৎ এখানে তো ছাড়া অবস্থায় সব ট্যাবগুলো পড়ে আছে, আপনি চাইলে এগুলোকে এক একটা গ্রুপে করে রাখতে পারেন। তো গ্রুপ ট্যাব কিভাবে করবেন, ওর উপরে ক্লিক করবেন। এবারে দেখা যাচ্ছে আপনি অনেক রকম সার্চ করেন, হয়তো সোশ্যাল সাইটগুলো যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তো সেইগুলোকে একসাথে করে নিয়ে আপনি কিন্তু আর একটা ট্যাব করে নিতে পারেন। সে দুটো হতে পারে, দুটো তো হতেই হবে, দুটো হতে পারে, 4টে হতে পারে, এরকমভাবে নিয়ে আপনি কিন্তু এক একটা গ্রুপ করতে পারেন। ঠিক আছে, এবার দেখুন এই গ্রুপে 4টে আছে, আবার আপনি প্রয়োজন মনে করলে আরও গ্রুপ করতে পারেন। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এরকমভাবে গ্রুপ করে নিয়ে আপনি যখন আপনার যেমন সুবিধা হবে সেই রকমভাবে গ্রুপটা ওপেন করে নিলেন, তারপর যে সাইটে আপনি যেতে চান সেই সাইটে চলে গেলেন। ঠিক আছে, আবার দেখুন এখান থেকেও কিন্তু আবার গ্রুপ ওপেন করার অপশানও আছে। তো এখানে দুটো হয়ে গেল, এখানে যখন খুলবেন তখন দুটো ট্যাব হলো, তারপরে এখান থেকে আবার নতুন ট্যাবও খুলতে পারবেন, এটা গেল। এরপরে দেখুন আমরা মেন পয়েন্টে চলে যাই। এই যে 3 ডট পয়েন্ট রয়েছে, তার আগে আরেকটুখানি দেখে নিই। এখানে যে 3 পয়েন্ট রয়েছে এখান থেকে এসে কিন্তু
আপনি ক্লোজ অল ট্যাবও করে দিতে পারেন। অর্থাৎ এখানে যতগুলো ট্যাব আছে সেই ট্যাবগুলো কিন্তু আপনি চাইলে একসাথে ক্লোজ করে দিতে পারেন। কিংবা আপনি হয়তো কোনো গ্রুপে কোনো একটা ট্যাবকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে একটা একটা করেও ট্যাব ডিলিট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি একসাথে সব ট্যাব ডিলিট করবেন, সেক্ষেত্রে ক্লোজ অল ট্যাব এটাতে ক্লিক করলেই কিন্তু সব ট্যাব ডিলিট হয়ে যাবে। তারপর নিউ ট্যাবে যখন ক্লিক করবেন, দেখুন একটাই ট্যাব পড়ে আছে এবং ফ্রেশার। এবারে 3 ডট পয়েন্টে আমরা যখন ক্লিক করব, এখানে দেখুন নিউ ট্যাব আমি আগেই বলেছি, অর্থাৎ একের জায়গায় 2 হয়ে গেল। এইভাবে আপনি যত খুশি ট্যাব ওপেন করতে পারেন। এর পরের পয়েন্টটা দেখুন, এখানে আছে নিউ ইনকগনিটো ট্যাব। এটা সম্পর্কে একটু বলি। এই নিউ ইনকগনিটো ট্যাব যখন ওপেন করে আপনি এখানে কোনো কিছু সার্চ করবেন, সেই সার্চটা কিন্তু আপনার আর কেউ দেখতে পারবে না বা ক্রোমো আর সেটাকে সেভ করে রাখবে না। অর্থাৎ আপনার যদি কোনো প্রাইভেট সাইটে যাওয়ার থাকে বা আপনার ইন্টারেস্ট আছে সেই সমস্ত সাইটে যেতে চান, কিন্তু কেউ যেন না দেখতে পায় আপনি কোথায় সার্চ করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনকগনিটো ট্যাবের ব্যবহার করতে পারেন। তাহলে আপনার প্রাইভেসি খুব সুরক্ষিত থাকবে। এবারে একটা কথা, আপনি এই সাইটটা যদি একবার খোলেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করে এই ট্যাবটাকে আগে ডিলিট করতে হবে। তা না হলে কিন্তু এখানে আপনি অন্য কাজ করতে পারবেন না। সেই ইনকগনিটো ট্যাবেরই সেকেন্ড ট্যাব আসবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে এখান থেকে সব ডিলিট করতে হবে। ডিলিট করলে কিন্তু আবার ফ্রেশ ট্যাবে আপনি আসতে পারবেন এবং নর্মাল যে সার্চ সেইগুলো করতে পারবেন। হলো। তারপরেরটা দেখুন, এখানে হিস্ট্রি। অর্থাৎ আগেই আমি বললাম নিউ ইনকগনিটো ট্যাবে কিন্তু হিস্ট্রি আর সংরক্ষণ করা হয় না, কিন্তু নর্মাল সার্চ যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার সমস্ত হিস্ট্রি কোথায় কি করেছিলেন না করেছিলেন সব কিন্তু এখানে আর হয়ে আছে। কখন, কটার সময়, কোন সাইটে আপনি সার্চ করেছিলেন সব কিছুই কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। প্রয়োজনে সেই জায়গায় ক্লিক করেও কিন্তু আপনি সেখানে যেতে পারেন। আপনি যদি একটা একটা করে এই ট্যাবগুলোকে, যে সাইটগুলোই আপনি ভিজিট করেছিলেন, আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ডিলিটও করতে পারেন। আপনি যদি মনে করেন একসাথে সব কিছু ডিলিট করে দেবেন, তাহলে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অল এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু এখানে 3টে অপশান চলে আসবে। এখানে দেখুন ব্রাউজিং হিস্ট্রি রয়েছে, আর কুকিজ অ্যান্ড সাইট ডেটা রয়েছে, তারপরে চেজ ইমেজ অ্যান্ড ফাইল রয়েছে। তো এইগুলো যদি চান একসাথে সব ডিলিট করতে, তাহলে এখানে ক্লিয়ার ডেটা করে দিতে পারেন। কিংবা আপনি যদি এই দুটোকে বাঁচিয়ে রাখতে চান, শুধুমাত্র যে ব্রাউজিং হিস্ট্রি অর্থাৎ কী কী আপনি সার্চ করেছিলেন সেটা করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার ডেটা করতে চান। এছাড়াও এখানে দেখুন অল টাইম রয়েছে, বা কত ঘন্টার মধ্যে যে হয়তো আপনি কোনো প্রাইভেট সার্চ করেছিলেন আগামী 24 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে 24 ঘন্টার যে ডেটা সেইটা ডিলিট করতে চান, কিংবা 7 দিনের ডেটা ডিলিট করতে চান 1 মাসে, সেটা কিন্তু আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন। তো ধরুন আমি আগামী 7 দিন যা যা সার্চ করেছিলাম সেইগুলো ডিলিট করব, তো কোনো ব্যাপার না, সার্চ ডেটাতে এখানে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। হ্যাঁ, ওকে গট ইটে ক্লিয়ার করবেন। তাহলে দেখুন এই আমি কেসটা খেয়াল করে দেখুন, যে ডেট পর্যন্ত ডেটা ক্লিয়ার হয়ে গেল তারপরের ডেটেরগুলো কিন্তু থেকে গেল। ঠিক আছে, এরকমভাবে আপনি আপনার সুবিধার মতো এইগুলো কাজে লাগাতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে এসে আমরা পরের অপশানে দেখব। এখানে দেখুন ডাউনলোড। অর্থাৎ ডাউনলোড অপশানে যখন আমরা যাব, আমরা অনেক সময় ভিডিও, ইমেজ অনেক কিছু ডাউনলোড করে রাখি। তো ডাউনলোড কি আমরা করেছি হয়তো আমাদের গ্যালারিতে আছে, কিন্তু আমরা এখান থেকেও কিন্তু এইগুলো দেখতে পারি। কি দেখতে পারি, ইমেজ কি ডাউনলোড করে রেখেছি, আমরা কোনো পেজ যদি ডাউনলোড করে থাকি সেগুলো, তাছাড়াও অন্যান্য অনেক কিছুই আছে যেগুলো আমরা ডাউনলোড করলেও কিন্তু এখান থেকে দেখতে পারবো। এছাড়াও অফলাইনে কি আছে না আছে সব আমরা এখান থেকে জানতে পারবো। তারপর ডাউনলোড সেটিংটা দেখে নিন। ডাউনলোড সেটিংয়ে গিয়ে যদি আমরা ডাউনলোড কোনো কিছু করতে চাই, বলছে আস্ক হোয়ার টু সেভ ফাইল, এখানে অন অথবা অফ সেটা আপনার মতো করে নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড আর্টিকেলস ফর ইউ অন ওয়াইফাই কানেকশানের সাথে ডাউনলোড হবে কিনা সেটাও আপনি প্রয়োজনে অন অথবা অফ করতে পারেন।
যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখুন এখানে আছে বুকমার্ক, অর্থাৎ আমি আগেই এখানে দেখিয়েছিলাম যে সাইটগুলো আপনি বুকমার্ক করে রেখেছেন সেগুলো কিন্তু আপনি খুব ইজিভাবে দেখতে পারবেন। তো এখানে বুকমার্কে যখন আমরা ক্লিক করব, দেখুন আমি একটু আগেই যেটা দেখিয়েছিলাম একটাই সাইট বুকমার্ক করে রেখেছিলাম সেইটাই এখানে চলে এসছে এবং ক্রোমের সাইট। এবার আপনি যদি অনেকগুলো বুকমার্ক করে রাখেন বা আপনি হয়তো কোনো অফিসে গেছেন, কোনো একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং বিষয় দেখতে পেয়েছিলেন, সেটা তখন পড়া হয়নি বা দেখা হয়নি, পরে পড়বেন বলে বুকমার্ক করে রেখেছিলেন, তো সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনি আপনার সুবিধা মতো দেখতে পারবেন বা পড়তে পারবেন না। এবার দেখুন রিসেন্ট ট্যাব, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তো আপনি রিসেন্ট যে ট্যাবগুলো করেছিলেন সেইগুলো তো আমি তো এক্ষুনি সব উড়িয়ে দিয়েছি, দেখাতে পাচ্ছি না। তাও দেখুন ফুল হিস্ট্রি যদি আমি দেখাই তাহলে রিসেন্ট যে ট্যাবগুলো আমি সার্চ করেছিলাম সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো আপনি ওইভাবে দেখে নেবেন নিজেরটা এবং প্রয়োজনে ডিলিট ইত্যাদি ইত্যাদি করতে পারেন। এবারে দেখুন আমরা তো এখানে মোবাইলে সব কিছু কাজ করছি। আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলটা ডেস্কটপ সাইডে করে নেবেন, অর্থাৎ ডেস্কটপে বা কম্পিউটারে যেমন ভিউ দেখায় সব কিছু সেইটা করে নেবেন, তাহলে কিন্তু আপনি ইজিভাবেই করতে পারেন। তার জন্য এখানে এই বক্সে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি যদি কোনো কিছু সার্চ করেন, ধরুন কোনো একটা ইমেজ সার্চ করলেন, আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনার যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবারে দেখুন পুরো সাইটটা কিন্তু একদম পুরো ডেস্কটপ সাইডে যেমনভাবে হয়, কম্পিউটারে যেমনভাবে হয় তেমন ভিউয়ে চলে আসলো। এবারে এটাকেই আমি যদি নর্মাল মোবাইলে যেমন স্ক্রিন হয় সেরকমভাবে দেখাই, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। নর্মালে এরকম দেখায়, বুঝতেই পারলেন, তাহলে ওর কাজটা কি। তারপরে দেখুন এখান থেকে সার্চ করে আমি পরের অপশানে দেখাই। এবার রিসেন্ট ট্যাবের মাঝখানে নিচে আমি আর একটা দেখাই। ধরুন কোনো একটা সাইট আপনি ওপেন করে রেখেছেন, ওপেন করার পর যদি আপনি 3 ডট পয়েন্টে ক্লিক করেন, এখানে দেখুন কয়েকটা অপশান কিন্তু আপনার আছে। এখান থেকে আপনি চাইলে এই যে পেজটা আপনি খুলে রেখেছেন, এই পেজটা কিন্তু চাইলে আপনি শেয়ার করতে পারেন। তার জন্য কি হবে, এখানে শেয়ার অপশান চলে আসবে। এরপরে দেখুন ট্রান্সলেট, অর্থাৎ যে আপনি হয়তো ইংলিশ পড়তে পারেন না, আপনি অন্য কোনো ভাষায় পড়তে চান, সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে ট্রান্সলেটও করে নিতে পারেন আপনার সুবিধা মতো ভাষায়। এবার এগুলো ডিটেলস বলতে গেলে অনেকটা টাইম লাগবে। তারপরে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন, অর্থাৎ এই সাইটটাকে যদি আপনি হোম স্ক্রিনে নিয়ে যেতে চান, তো একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড টু হোম স্ক্রিনে আমি অ্যাড করে দিলাম। এই ক্ষেত্রে কি হবে, যে আমি যখন বেরিয়ে আসব তখন দেখুন এই যে ম্যাঙ্গো আমি সার্চ করেছিলাম এটা কিন্তু হোম স্ক্রিনে চলে আসলো। কিন্তু এটা কিন্তু কোনো অ্যাপ না, কিছু না, একটা সিম্পল, এর উপরে যখনই আমি ক্লিক করব এই সাইটে চলে আসবে। ঠিক আছে, এটা খুব একটা ভালো ফিচার্স। কোনো একটা আর্টিকেল হয়তো সেই টাইমে আপনি পড়তে পারছেন না, কোনো অসুবিধা ছিল, তো এইভাবে কিন্তু আপনি হোম স্ক্রিন করে রাখতে পারেন এবং পরবর্তীকালে সেটা কাজে লাগাতে পারেন। এবার হোম স্ক্রিন যদি আপনি ডিলিট করতে চান, এর উপরে সিম্পলভাবে একটু চেপে ধরবেন, তারপরে দেখবেন একটা ক্রস চিহ্ন আসবে, সিম্পলভাবে উড়ে যাবে। এবারে আমরা গুগল ক্রোমের মেন যে সেটিং সেটা নিয়েই আলোচনা করব। তো সেটিং অপশানে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব, যেখানে প্রথমে অ্যাকাউন্ট সেকশন রয়েছে, যেখানে দুটো অপশান রয়েছে। তারপরে বেসিক সেকশন আছে, সেখানে অনেকগুলো অপশান রয়েছে, এবং অ্যাডভান্স সেকশন রয়েছে, সেখানেও কিন্তু বেশ কয়েকটা অপশান রয়েছে, এবং এখানে একটা নতুন ফিচার্সও অ্যাড হয়েছে। যাই হোক, প্রথমে দেখুন এটা হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা মোবাইলে ইউজ করছেন সেটাই এখানে শো করছে। আপনি যখন এর ওপরটায় ক্লিক করবেন, এখান থেকেই আপনি কিন্তু নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাড নিউ অ্যাকাউন্ট, অথবা আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো আপনি কিন্তু প্রয়োজনে আর সাইন ইন করতে পারবেন, বা এখান থেকে সাইন আউট বা অ্যান্ড টার্ন অফও করে দিতে পারবেন। সেকেন্ড অপশানে দেখুন সাইন ইন অ্যান্ড গুগল সার্ভিসেস, এর ওপরটা যখনই আপনি ক্লিক করবেন আপনার কিন্তু এখানে অপশান চলে আসবে অনেকগুলো। তার মধ্যে প্রথম অপশান কি, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু ডাইভার্ট হয়ে একটা অন্য পেজে চলে যাবে, এবং আপনার এখানে কিন্তু গুগল অ্যাকাউন্টে যে পার্সোনাল ইনফরমেশান, ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন আর সিকিউরিটি আর সব কিছু এখানে
এখান থেকে প্রাইভেসি পলিসি থেকে শুরু করে অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের যাবতীয় কাজ কিন্তু আপনি এখান থেকে খুব ইজিভাবে করতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশান থেকে শুরু করে রিকভারি ইমেল থেকে শুরু করে পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু এখান থেকে কিন্তু আপনি ইজিভাবে করতে পারবেন। তা যাই হোক, আমরা মেন টপিকে আসি। তো এখানে আর সাইন ইন করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে সিঙ্ক ইওর ক্রোম ডেটা। তো এবারে এটা বাই ডিফল্ট অনই করা থাকে, যদি অফ থাকে কোনো কারণে আপনি অন করে দেবেন। তো এটা কেন করা হয়, তার কারণ হচ্ছে এখানে দেখুন ম্যানেজ সিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি এখানে কতগুলো অপশান এখানে শো করছে দেখুন, অটোফিল, বুকমার্ক, ক্রেডিট কার্ড অ্যান্ড অ্যাড্রেস ইউজিং গুগল পে, হিস্ট্রি, পাসওয়ার্ড, ওপেন ট্যাব সেটিং, এছাড়াও আপনার মোবাইলে যে ফোন নাম্বার, এই সমস্ত কিছু কিন্তু অল টাইম সাইন ইন করতে থাকে গুগল। এরপরে কি হয়, ধরুন কোনো কারণে আপনার ফোনটা নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, হারিয়ে গেল, যাই হোক না কেন আপনি একটা নতুন ফোন কিনলেন এবং সেখানে একই জিমেল অ্যাকাউন্ট আপনি আর ইনপুট করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডেটা আর পাওয়ার একটা সুযোগ থেকে যাবে। তাছাড়াও কিছু কিছু কাজ এখানে আছে যেগুলো কিন্তু গুগল এখানে করে রেখেছে। এবারে আদার্স গ্রুপ সার্ভিসেসটা দেখুন, বলছে অটো কমপ্লিট সার্চ অ্যান্ড ইউআরএল, অর্থাৎ আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করবেন তখন কিছুটা আর তার লেখার পর অটোমেটিক কিন্তু সার্চ হয়ে যাবে। ধরুন আপনি আর গুগলে সার্চ করলেন নতুনের ডাক, অর্থাৎ আমার চ্যানেলের নাম, সেক্ষেত্রে নতুনের লেখার পর ডি বা সামথিং কিছু লেখার সাথে সাথেই কিন্তু পুরো চ্যানেলের নাম কিন্তু চলে আসবে। তারপরে দেখুন এখানে লেখা আছে শো সাজেশনস ফর সিমিলার পেজ হোয়েন এ পেজ ক্যান নট বি ফাউন্ড, অর্থাৎ আপনি কোনো একটা পেজ আর গুগলে সার্চ করছেন বা ক্রোমে সার্চ করছেন, তা যদি সেই পেজটা না ওপেন হয়ে থাকে বা সেই পেজটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু সিমিলার অন্য একটা পেজ ওপেন করে দেবে, যার থেকে কিন্তু আপনি আপনার কাজটা মিটিয়ে নিতে পারবেন। তারপরে বলছে দেখুন হেল্প ইমপ্রুভ ক্রোমোস ফিচার্স অ্যান্ড পারফরমেন্স, অটোমেটিক্যালি সেন্ড ইউজ স্ট্যাটাস, অর্থাৎ এটা যদি আপনি অন রাখেন তাহলে বিভিন্ন ধরনের যে ক্র্যাশ রিপোর্ট, স্ট্যাটিস্টিক্স সব কিছু কিন্তু অটোমেটিক্যালি গুগলের কাছে সেন্ড হয়ে যাবে, যার ফলে আপনি বেটার অপশানও গুগল থেকে পেতে পারবেন। তারপরে দেখুন মেক সার্চেস অ্যান্ড ব্রাউজিং বেটার, এখানে যদি এটা অন করা থাকে তাহলে আপনি যে সাইটগুলো ওপেন করছেন তার অটোমেটিক্যালি যে ইউআরএলগুলো তৈরি হয় সেই সাইটে সেগুলো গুগল সেভ করে রাখে, পরবর্তীকালে আপনার ব্রাউজিং করতে হেভি সুবিধা হয়। তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট ইন ক্রোম, এই ধরনের আর বিভিন্ন ধরনের সার্চ করতে আপনার খুব উপকারে লাগবে এগুলো। তারপরে দেখুন এখানে ওপেন করে কিন্তু আপনি প্রোঅ্যাক্টিভ হেল্প, ওয়েব অ্যাসিস্ট্যান্স সব কিছু এখান থেকে সুবিধা নিতে পারবেন। তারপরেরটা দেখুন লাস্ট অপশান, এছাড়াও আরও অনেক আছে। তো দেখুন লাস্ট অপশানটা হচ্ছে সার্চ টু আর টাচ টু সার্চ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অন করে রাখলে কি সুবিধা হয় একটু দেখে নিন। ধরুন আপনি ক্রোম ওপেন করেছেন, ওপেন করে কোনো একটা উইকিপিডিয়া আপনি পড়ছেন, পড়তে পড়তে আপনি হয়তো লেখাগুলো পড়তে পড়তে কোনো একটা বিশেষ লেখা আপনার ইচ্ছা হলো সেটা সার্চ করতে, এখানে দেখুন যেরকম আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাকে আমি আর টাইপ করলাম, ট্যাপ করার সাথে সাথে দেখুন ওপেন ইন এ নিউ ট্যাব ইন গ্রুপ, ওপেন এ ইনকগনিটো ট্যাব, প্রাইভেট পেজ, তারপরে কপি লিঙ্ক অ্যাড্রেস করতে পারবেন, কপি লিঙ্ক টেস্ট করতে পারবেন, ডাউনলোড লিঙ্ক করতে পারবেন, এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন, কিংবা আপনার যদি মনে হয় এই আর বিশেষ যে সাইট সেখানে আপনি যাবেন তাহলে জাস্ট এখানেই ক্লিক করে কিন্তু আপনি সেই সাইটে চলে যেতে পারবেন এবং তার ডিটেলসও আপনি নিতে পারবেন। এবারে দেখুন বেসিকের মধ্যে প্রথমে আছে সার্চ ইঞ্জিন। তো আমরা গুগলে যা কিছু সার্চ করি না কেন বা অন্য যে কোনো জায়গায় সার্চ করি না কেন ডাইরেক্ট সেটা কনভার্ট হয়ে গুগলে চলে যায়। তো এখানে সার্চ ইঞ্জিনে যখন আমি ক্লিক করব তখন দেখতে পাবো যে গুগল ছাড়াও আরও অন্য সার্চ ইঞ্জিন কিন্তু এখানে শো করবে, যেমন ইয়াহু আছে, বিং আছে, ডকডকগো আছে, ইকোশিয়া আছে। তো আপনি যদি চান বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন অন্য কিছু করতে, সেটাও কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারেন। তাহলে কি হবে, কোনো ইউআরএল বা কোনো কিছু দিয়ে যখন
যখন আপনি সার্চ করবেন বাই ডিফল্ট সেই আর ওয়েব ব্রাউজারে কিন্তু চলে যাবে, যেমনটি গুগলে যায়। যাই হোক, এখান থেকে ব্যাগে আসি। ব্যাগে আসার পরে এখানে দেখুন খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পাসওয়ার্ড। অর্থাৎ আমরা ক্রোম ব্রাউজার ছাড়াও বা জিমেল অ্যাকাউন্ট ছাড়াও অন্য অন্য অনেক সাইট ভিজিট করি এবং অনেক অ্যাকাউন্ট আমাদের আছে। আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে, ইমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে, জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে আলাদা আলাদা অ্যাকাউন্ট এবং তার পাসওয়ার্ড। যদি কখনো ভুলে যান কোনো কিছুর পাসওয়ার্ড, তাহলে কিন্তু এখান থেকে খুব ইজিভাবে জানতে পারেন। তার জন্য কি করতে হবে, এখানে দেখুন পাসওয়ার্ড সাইডে আছে এবং এখানে পরপর সেই পাসওয়ার্ডগুলো যে যে সাইডের পাসওয়ার্ড আপনি সেভ করে রেখেছেন সেগুলো এখানে শো করবে। আপনি কিছু না, এখানে যে পাসওয়ার্ড অপশানগুলো রয়েছে সেই অপশানের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে কোন সাইট সেই সাইটের নাম দেখতে পাবেন, ইউজার নেমও দেখতে পাবেন এবং পাসওয়ার্ডটাও দেখতে পারবেন। পাসওয়ার্ড দেখার জন্য এখানে যে আইকনটা রয়েছে অর্থাৎ চোখের মতো দেখতে, এর উপরে ক্লিক করলেই এখানে কিন্তু শো করবে। প্রয়োজনে আপনি কপিও করতে পারেন। তবে আপনি যদি চান সেভ পাসওয়ার্ডটা ডিলিট করবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু ডিলিট অপশানে ডিলিটও করে দিতে পারেন। তবে একটা জিনিস এখানে আমি বলবো যে অনেকেই কিন্তু এখানে সেভ পাসওয়ার্ডটা এরকমভাবে অন করে রাখেন এবং অটো সাইন ইনটাও অন করে রাখেন। সেক্ষেত্রে কী হবে, সেভ পাসওয়ার্ড যদি অন করা থাকে তাহলে একবার যখন আপনি কোনো সাইটে ভিজিট করবেন, তো সেই সাইটের যে পাসওয়ার্ড সেটা সেভ হয়ে গেল, নেক্সট টাইমে ভিজিট করতে গেলে সেই পাসওয়ার্ডের আর কোনো প্রয়োজনই হবে না। ঠিক তেমনিভাবে অটো সাইন ইন করতে গেলেও কোনো বাধা আসবে না। কিন্তু আমি সবসময় বলবো যে এগুলোকে অফ করে রাখবেন, এটা অনেক সময় প্রাইভেসির জন্য আপনার উপকারে লাগে। তারপরে দেখুন চেক পাসওয়ার্ড, এখান থেকে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড চেক করতে পারবেন যে আপনার পাসওয়ার্ডের কোনো মিসইউজ হচ্ছে কি না। তাহলে কিন্তু এখানে আর ক্রোম নিজেই চেক করে আপনাকে জানিয়ে দেবে যে আপনার পাসওয়ার্ডটা ঠিকঠাক কাজ করছে কি না। এখানে চেক করার পরে দেখুন নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার পাসওয়ার্ড এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। যদি কোনো প্রবলেম থাকে এখানেই শো করবে এবং কিভাবে তার প্রবলেম সলভ করবেন সেটাও এখান থেকেই জেনে যাবেন। যাই হোক, আমরা ব্যাগে আসি। ব্যাগে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে আপনি ডাইরেক্ট গুগল অ্যাকাউন্টে চলে যেতে পারবেন এবং সেখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজও করতে পারবেন। এখানে পেমেন্ট মেথড আছে, অর্থাৎ আপনি এখন থেকে এখানকার পেমেন্ট মেথডকে কাজে লাগিয়ে আপনি কিন্তু যে কোনো সাইটে পেমেন্ট করতে পারেন এবং তার জন্য এটাকে অন করে দিতে হবে। অন করার পরে আপনি এখানে কার্ড অ্যাড করতে পারেন, আপনার যে এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড বা যাই হোক না কেন সেটা এখান থেকে পরপর আপনি কিন্তু আর এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে আর ডান করে দিতে হবে। তাছাড়াও আপনি কিন্তু পেমেন্ট অ্যাপের ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে গুগল পে আছে, ফোনপে আছে বা অন্য অন্য যে সাইটগুলো সেগুলোকে কাজে লাগিয়ে পেমেন্টও এখান থেকে খুব ইজিভাবে আপনি করতে পারবেন। তো আপনার যদি মনে হয় এই সমস্ত সার্ভিসগুলো আপনি নেবেন না, সেক্ষেত্রে এটাকে সবসময় অফ করে রাখবেন। তারপরে আপনি ব্যাগে চলে আসুন। এখানে দেখুন আর একটা আছে অ্যাড্রেস অ্যান্ড মোড, এই জায়গাটায় যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে সেভ অ্যান্ড ফুল অ্যাড্রেস, এটা সবসময় অন থাকে বাই ডিফল্ট। আপনি চাইলে এটাকে অন করতে পারেন এবং আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে পারেন, এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে অ্যাড করে আপনার নাম, ঠিকানা, পুরো ডিটেলস কিন্তু এখানে আর দেওয়া থাকবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপ বলতে এখানে আপনার পিনকোড নাম্বারটা দেবেন, দিয়ে এখানে কিন্তু ডান করে দেবেন। তাহলে কি হবে, আপনি যখন কোনো সাইটে আর কোনো কেনাকাটা করবেন বা কোনো ফর্ম ফিল আপ করবেন অনলাইনে, যে কোনো চাকরি বাকরির পরীক্ষার, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট এটাই কাজে লেগে যাবে। কিন্তু যদি আপনি প্রয়োজন না মনে করেন তাহলে অবশ্যই এটাকে আর অফ করে রাখবেন। আমি আপনাকে সাজেস্ট করব কোনো দরকার নেই, আপনার যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে আর আপনি ফর্মটা ফিল আপ করুন কিংবা অনলাইনে পারচেস করুন, তখন আপনার সুবিধা মতো অ্যাড্রেস দিলেই হবে, এখানে সেভ করে রাখার প্রয়োজন নেই। এবারের অপশান প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এর উপরটা যখনই আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তার প্রথম অপশানই হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডেটা।
তো এখানে ক্লিক করে আপনি কিন্তু ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইট ডেটা আর আর ক্যাশ ফাইল আপনি কিন্তু এখান থেকে ক্লিয়ার করতে পারেন। এবং অ্যাডভান্স সেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ আর সেভ পাসওয়ার্ড, অটোফিল ফ্রম ডেটা, সাইট আর সেটিং সব কিছু আপনি কিন্তু এখান থেকে ক্লিয়ার ডেটা করতে পারেন, বা এখান থেকে যেটা যেটা আপনার ইচ্ছা আপনি নিজের ইচ্ছা মতো চয়েস করেও ক্লিয়ার করতে পারেন। তো এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর দেখুন এখানে লেখা আছে অ্যাক্সেস পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনি এই পেমেন্ট মেথডটাকে অন করে দেবেন, আর আদারওয়াইজ আর অফ করাই থাক। তো এবারে হচ্ছে প্রিলোড পেজ ফর দ্য ফাস্টার ব্রাউজিং অ্যান্ড সার্চিং। এটা যদি আপনার সবসময় অন থাকে তাহলে কি হবে, আপনি যে আর সাইটগুলোয় ভিজিট করছেন সেই ভিজিটের পারফরমেন্স অনেকটাই বেটার হবে। তো সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখতে পারেন, আদারওয়াইজ সেটা অফ করাই থাক। ইউজ সোর্স ডিএনএস, এটা সাধারণত অটোমেটিক্যালি থাকে। তো এটা আপনি যদি চান তো চুজ অ্যানাদার প্রোভাইডারের মাধ্যমেও করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। এবারে লাস্টেরটা দেখুন ডু নট ট্র্যাক, অর্থাৎ আপনার অনেক সাইট থাকে যেগুলো আপনার তথ্যকে আর চুরি করে অন্য জায়গায় আর সাপ্লাই দেয়। মেন বিষয় হলো এমন কিছু নয়, চুরি করে মিন্স আপনার যে ডেটা, আপনি কি সার্চ করছেন, কোনগুলো আপনার পছন্দ, আপনার কোনগুলো অপছন্দ, কোনগুলো লাইক করছেন, কোনগুলো ডিসলাইক করছেন, বা কোন কোন সাইট আপনি বেশি ভিজিট করেন সেই অনুযায়ী আর বিভিন্ন অ্যাড প্রোভাইড হয়। তো সেটা যদি আপনাকে কেউ ট্র্যাক না করতে পারে সেক্ষেত্রে আপনি সবসময় এটাকে অন রাখবেন। এটা অফ রাখলেই এটা পসিবল, এটা যদি অন করা থাকে সেটা কিন্তু অনেক অংশে পসিবল হয় না। এর পরের অপশান আছে দেখুন এখানে সেফটি চেক, এটা কিন্তু নতুন দিয়েছে। তো এর ওপরটা আমরা ক্লিক করি। এখানে কি কি চেক হবে সেটা হচ্ছে আপডেট চেক হবে, পাসওয়ার্ড চেক হবে এবং সেভ ব্রাউজিং চেক হবে। তো চেক করার জন্য এখানে চেক নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিক আর চেক হতে শুরু হবে এবং দেখা যাক চেকের রেজাল্ট কি আসে। দেখুন তিনটেই কিন্তু রাইট আছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই এখানে শো করবে এবং আপনি জাস্ট তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু কি করতে হবে না করতে হবে সেটা আপনাকে ডিটেলস এখানেই পেয়ে যাবেন। এখানে প্রয়োজনে আপনি এখান থেকেও চেক করতে পারেন। এখান থেকে চেক করলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার কোনো আর সমস্যা আছে কি নেই। যাই হোক আমরা এখান থেকে ব্যাগে আসি। ব্যাগে আসার পরে এখানে দেখুন একটা অপশান আছে নোটিফিকেশান। তো নোটিফিকেশানের উপরে ক্লিক করলে আর ক্রোম ব্রাউজারে যত সাইট আছে সব সাইটের নোটিফিকেশান আপনি চাইলে নিতে পারেন। এই যে বাক্সগুলো রয়েছে সেখানে একটা একটা করে ক্লিক করে আপনি কিন্তু এগুলো সব নিতে পারেন, কিংবা আপনি চাইলে এগুলোকে অফ করতে পারেন। তার জন্য শো নোটিফিকেশান অফ করলে আর সব কিন্তু অফ হয়ে যাবে এবং পার্টিকুলার যেগুলো আপনি চাইছেন সেগুলো রাখতে পারেন। কিংবা আপনি যদি মনে করেন যে টোটাল কোনো নোটিফিকেশান রাখবেন না, টোটালি কোনো নোটিফিকেশান রাখবেন না, সেক্ষেত্রে উপরে যে শো নোটিফিকেশান বলছে এটাকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আর ক্রোম থেকে আপনাকে কোনো নোটিফিকেশান আর এরপর থেকে পাঠাবে না। এবার কি করবেন না করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক এখান থেকে আমরা ব্যাগে চলে আসি। তারপরে দেখুন আছে থিম। এই থিমের কাজ কি দেখে নিন। থিমের উপরে যখন ক্লিক করব এখানে তিনটে অপশান রয়েছে। প্রথমে আছে সিস্টেম ডিফল্ট, লাইট, ডার্ক। সিস্টেম ডিফল্ট যদি আমরা করি তখন ডিভাইস যখন যে কন্ডিশানে থাকবে, অর্থাৎ ব্যাটারি যদি একটু কম থাকে অটোমেটিক লাইটটা কম সার্ভিস দেবে এবং সেজন্য আপনার যে ডিভাইসের লাইট সেটা কমে আসবে। এবং আপনি যদি লাইটে রাখেন তো নর্মালভাবে থাকবে, এবং যদি আপনি রাত্রিবেলা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ডার্ক মোডটা করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একদিকে ব্যাটারিও সেভ হবে এবং আপনার চোখে আর লাইটটাও কম আসবে। সেটা আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। তো যাই হোক এখান থেকে আমরা ব্যাগে আসি। এবারে দেখুন এখানে চলে আসছি আমরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিং এখানে হোম পেজ রয়েছে। হোম পেজটা এখানে অফ করা রয়েছে, এখানে সাধারণত অন করা থাকে। অন করা থাকলে কি হয়, দুটো অপশান পাওয়া যায়। ক্রোম হোম পেজ, এটা যদি অন করে রাখি সেক্ষেত্রে কি হবে, আমরা যাই কিছু ক্রোমে গিয়ে সার্চ করি না কেন ডাইরেক্ট সেটা কনভার্ট হয়ে যাবে। এবার এখানে যদি আমরা সার্চ করি তাহলে আমরা যে পেজটা লাস্ট সার্চ করেছিলাম সেই জায়গায় কিন্তু চলে যাবে। এবার আপনি যদি মনে করেন ক্রোম যখন আপনি কাজটা করবেন তখন
আপনার ইচ্ছা মতো আপনি যদি মনে করেন যে আমি ক্রোমে সার্চ করব এবং যখনই সার্চ করব ডাইরেক্ট ফেসবুকে যেন ট্রান্সফার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এইগুলোকে সব মুছে দিয়ে এখানে ফেসবুক লিখে দেবেন। লিখে দিলেই কিন্তু আপনার সেইটা হয়ে যাবে, অর্থাৎ আপনি যখনই কোনো কিছু সার্চ করবেন ডাইরেক্ট ফেসবুকে ট্রান্সফার হয়ে যাবে। তো যাই হোক, হোম পেজের কাজ ওইটা জানলেন। এবারে দেখুন অ্যাসেসিবিলিটি যখনই আমরা অন করব, এখানে কিন্তু এই যে লেখাগুলো আছে অর্থাৎ আর এইগুলোকে বড় বা ছোট করা যায় আপনার প্রয়োজন অনুসারে। অনেকে চোখে কম দেখেন, সেক্ষেত্রে তারা এই লেখাগুলোকে বড় করে দেখতে চান, আবার অনেকে মনে করেন না লেখাগুলো একটু ছোট করে দেখব। এবার সেটা কীভাবে থাকবে না থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকেই সেট করতে পারেন। এবার দেখুন এখানে দেওয়া আছে ফোর্স এনেবল জুম যদি এখানে অন রাখেন তাহলে যে কোনো সাইটে সেই সাইট পারমিশন দিক বা না দিক, অর্থাৎ অনেক সাইট আছে যারা কিন্তু পারমিশন দেয় না অটো জুমের, কিন্তু এখানে যদি ফোর্স এনেবল জুম করে রাখেন সেক্ষেত্রে দুবার ট্যাপ করলেই কিন্তু অটো জুম হয়ে যাবে। আর সিম্পলিফাইড ভিউ ফর ওয়েব পেজ, এটা যদি আপনি আর অন করে রাখেন তাহলে কি হবে, আপনার কিন্তু খুব ইজিভাবে সব কিছু কাজ করতে পারবেন, আপনি সিম্পলিফাইড হতে পারবেন। এবং এখানে দেখুন ক্যাপশন আছে, ক্যাপশানে যদি আপনি করেন তাহলে কি হয়, আপনারা অনেক সময় অনেক সিনেমা দেখি যেগুলো খুব ভালো হয় কিন্তু কি বলছে বা তাদের ভাষা আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে যদি সেই সিনেমায় অপশান থাকে তাহলে কিন্তু আপনি চাইলে আর ক্যাপশানটা অন করে আপনার নিজের ল্যাঙ্গুয়েজে করতে পারেন। দেখুন আমি বাংলা ল্যাঙ্গুয়েজ করে রেখেছি, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজের এখানে ক্লিক করবেন, এখানে অনেক ভাষা আছে, সেই ভাষায় কিন্তু আপনি চয়েস করে আপনার যে ভাষায় দেখতে চান সেই ভাষাটা করে দিতে পারবেন। শুধু তাই নয়, এই যে টেক্সট আছে সেইটা কত বড় হবে সেটা কিন্তু আর সাইজও এখানে সেট করতে পারবেন, স্মল, নর্মাল, লার্জ, ভেরি লার্জ কোনটা করবেন সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। তারপরে ক্যাপশন স্টাইলও আপনি এখান থেকে আর সেট করতে পারবেন, অর্থাৎ কেমন হবে, ইউজ অ্যাপ ডিফল্ট মানে যেমনটি আছে তেমন, নাকি হোয়াইট অন ব্ল্যাক, পেছনটা ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, সেটা আপনার মতো করে আপনি সেট করে নেবেন। তো ক্যাপশন গেল, ক্যাপশনের পরে কি আছে দেখি, এটা হচ্ছে সাইট সেটিং। এবার সাইট সেটিংয়ে ক্লিক করলে কিন্তু অনেক অপশান পেয়ে যাব। সেখানে যদি অল সাইটে ক্লিক করি আমরা যে যে সাইটগুলো ভিজিট করেছিলাম সেই সাইটগুলো সব চলে আসবে একের পর এক। এখান থেকে আমরা ব্যাগে আসি, ব্যাগে আসার পরে কুকিজ, লোকেশান যদি আপনি চান অন রাখতে পারেন, যদি না চান অফও রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রয়োজনে অন রাখুন না হলে অফ রাখুন। আপনি ক্যামেরা কি পারমিশন দিয়ে রেখেছেন, মাইক্রোফোন, সব কিছু এখান থেকে কিন্তু আর খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়, এবং এটা এতগুলো সেটিং পরপর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। যাই হোক আমরা ব্যাগে আসি, তারপরে ল্যাঙ্গুয়েজ সেটিং, আপনি চাইলে এখানে নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, যাতে করে যদি সেই অপশানটা থাকে তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব সহজেই আর দেখতে, পড়তে বা ভিজিট করতে পারবেন। তার জন্য এটাকে অবশ্যই অন করে রাখবেন। তারপরে আসি লাইট মোড, আপনার যদি কখনো আর ডেটার অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনি এটা অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা ডেটা বেঁচে যাবে। আর যদি আপনার ডেটার প্রয়োজন না হয় এটাকে অফ রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। এটা অন রাখলে প্রায় 60% ডেটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আপনার থাকবে বলে আর দাবি করে আর গুগল ক্রোম। তারপর ডাউনলোড অপশানে গেলে আপনি যদি মনে করেন যে যখন যা কিছু ডাউনলোড করবেন সেটা আপনাকে প্রতিবার মনে করাবে, সেক্ষেত্রে অন করে রাখবেন, তা নাহলে অফ করে রাখবেন। তারপরে ওয়াইফাই যদি অন থাকা অবস্থায় ডাইরেক্ট ডাউনলোড করতে চান আপনি, সেক্ষেত্রে অন রাখবেন, নাহলে অফ রাখবেন। কোথায় ডাউনলোড হবে সেই লোকেশান হিস্ট্রি এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে যে সাইট সেটিং আছে তার কিছু সেটিং না বললেই নয়, সেক্ষেত্রে আপনাদের অনেক প্রবলেম হতে পারে বা অনেক কিছু থেকে আপনারা বঞ্চিত হতে পারেন, ওই জন্য দেখিয়ে দিই। দেখুন এখানে কুকিজ অপশানটা আছে, এখানে যদি আপনি সবসময় আর অ্যালাউ করে রাখেন, অর্থাৎ অল অ্যালাউ কুকিজ করে রাখেন, তাহলে কিন্তু প্রচুর পপ আপ অ্যাপ আপনার আসবে। তাই সবসময় চেষ্টা করবেন যে এটাকে সবসময় ব্লক করে রাখা। ব্লক করে রাখলে কিন্তু অনেক কম কুকিজ আসবে, যেটুকুনি অ্যাড না আসলে নয় সেটা আসবে, নচেত বেশি অ্যাড আসবে না। এখানে দেখুন লেখা আছে ডাটা স্টোরড, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন সাইট কত ডেটা স্টোর করে রেখেছে।
আপনি চাইলে কিন্তু ক্লিয়ার অল ডেটা করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ক্লিয়ার অল ডেটা করার সাথে সাথে যত ডেটা আপনার গচ্ছিত ছিল, সঞ্চিত ছিল, সেগুলো কিন্তু আউট হয়ে যাবে। কাজেই অনেক প্রবলেমও আপনার আসতে পারে, সেটাও মাথায় রাখবেন। কিন্তু যদি দেখেন মেমোরির প্রবলেম হচ্ছে, আপনার ইন্টারনাল মেমোরি শর্টেজ হয়ে যাচ্ছে বা হ্যাং করে যাচ্ছে বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় ক্লিয়ার অল ডেটা এই অপশানের এখানে এসে আর সব কিছু ডিলিট করতে পারেন বা ক্লিয়ার করতে পারেন। এবার লাস্টে একটাই কথা বলবো, হয়তো এমন হতে পারে যে আপনি অনেক অপশান খুঁজে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না যে সেটিংগুলো আমি শেখালাম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কিছু না, ডাইরেক্ট বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে আপনার যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আর সার্চ করবেন ক্রোম। ক্রোম আসার পর এখানে আপডেট যদি চায় বা যে দেওয়া থাকে আপডেট, তাহলে অবশ্যই আপডেট করে দেবেন। তাহলে কি হবে, লেটেস্ট ভার্সানে চলে আসবে এবং তারপরে কিন্তু আপনি সবটাই দেখতে পারবেন। এখানে ওপেন যদি থাকে তাহলে জানবেন আপনারটা লেটেস্ট ভার্সানে আসে, আর যদি আপডেট থাকে তাহলে বুঝতেই পারবেন যে আপনার লেটেস্ট ভার্সানে নেই বলেই এই প্রবলেমটা হচ্ছে। শুধু আপডেটটা করে নেবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর তারপরে লাস্ট আছে অ্যাবাউট ক্রোম, অর্থাৎ এখান থেকে ক্রোমের অ্যাপ্লিকেশন ভার্সান, অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম আর লিগাল ইনফরমেশান সবটাই পেয়ে যাবেন। আর সবার শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্রোমে এসে এই ক্রোমে এসে এখানে দেখুন লাস্ট অপশানে আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। আপনি চাইলে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশান নিতে পারেন। এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশান নিলে আপনি এখানে অনেক আর তথ্য পাবেন। পরপর আপনি কিন্তু যেতে পারেন, শিখতে পারেন, কি কি ফাইল আপনার জানার দরকার আছে সেগুলো পড়ে নিতে পারেন। আপনি প্রয়োজনে তাদের সাথে যোগাযোগও করতে পারেন। আপনি চাইলে কিন্তু ফিডব্যাকও দিতে পারেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফিডব্যাকও দিতে পারেন। আর ব্রাউজ অল আর্টিকেলস, আপনি কিন্তু সব রকম আর্টিকেলস এখান থেকে পড়ে আপনি ক্রোম সম্পর্কে ডিটেলসটা জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। এরকমভাবে কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইটের বা অ্যাপ্লিকেশানের বা বলা ভালো ব্রাউজারের যদি ডিটেলস আপনারা জানতে চান, এ টু জেড ফিচার্স জানতে চান, সব সেটিং জানতে চান, তাহলে তার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই সে বিষয়ে পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।